নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের আমি দু রকম রেসিপি করে আপনাদের দেখাবো। আর এইখানে আমি বড় বড় লালন টিকা মাছ নিয়েছি। এই লালন টিকা মাছ দিয়ে আর মটরশুঁটি দিয়ে সুন্দর করে একটা ঝাল করব। আর তার সাথে থাকবে চিংড়ি মাছ দিয়ে এই যে ভেতো শাক নিয়েছি, ভেতো শাক ভাজা করব। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখন এই ভেতো শাকগুলো মাঠে খুব হচ্ছে, আলু বাগানের মধ্যে। তোলাটা আপনাদের দেখাতে পারিনি, এই যে বাগান থেকে তুলে নিয়ে আসা। তা আপনারা দেখতে থাকুন। আগে এই মাছগুলো কেটে নেব, নিয়ে তারপর রান্না দুটো শুরু করব। মাছটা এবার আমি কেটে নিচ্ছি। আর এখন এই শীতের সময় না বিভিন্ন রকমের এখন সবজি উঠছে। আর এই সবজি দিয়ে এই মাছ রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে। মাছ আর চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার আমি এই শাকগুলো পরিষ্কার করে নেব বেছে। এই শাকের এই গোড়াটা দেবো না, এইভাবে সব ছাড়িয়ে নেব। আর এগুলো কিন্তু এই ডাঁটাগুলো পুরো কচি ডাঁটা, একদম ফেলে দেওয়ার মতন কিছুই নেই, শুধু এই গোড়াটাই ফেলে দিচ্ছি। শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ছোটো ছোটো করে একদম কুচি নেব। এই শাক রান্না করলে একদম একটুকুনি হয়ে যায়। এত পরিমাণে ঠান্ডা পড়েছে। আর এই কদিন আমি বাড়ির মধ্যে ভিডিও করেছি। ঠান্ডার মধ্যে কি করবো, এইখানটা পুরো ছাওয়া জায়গায়, এখানে আসতে ইচ্ছা করে না। আজকে এখানে এসছি ভিডিও করতে। আর উনুনটা ধরিয়ে এই কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা আগে গরম হোক। মাছ আর চিংড়ি মাছ সব একসাথেই লবণ হলুদ মাখিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো সব ভেজে নেব। মাছগুলো সব লাল লাল করে ভেজে নিতে, এবার সব তুলে নেব। একইভাবে সব মাছগুলো ভেজে নেব। এদিকে বাকি মাছগুলো ভাজা হতে হতে এদিকে মশলা বেটে নেব। কালো সর্ষে নিয়েছি, পোস্ত আর কাঁচা লঙ্কা, এগুলো সব একসাথে বেটে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আগে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আর টমেটোটা ভালোভাবে গলে গেছে, ভাজতে ভাজতে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো। সবগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। হালকা করে একটু মিষ্টি মশলা দিয়ে ভালো করে তেল ছেড়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো মটরশুঁটিগুলো আগে দিয়ে ছাড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। অল্প করে জল দিয়ে দেবো। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি এই যে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো। এত পরিমাণে ধোয়া হচ্ছে, কড়ার মধ্যে কিছু দেখাই যাচ্ছে না। তরকারিটা তো হয়ে গেছে, এবারে আমি একটু কাঁচা তেল এর উপর থেকে দিয়ে দিচ্ছি। অল্প করে ধনেপাতা কুচি।
মটরশুঁটি দিয়ে মাছের ঝাল হয়ে গেল। এবার আমি লাগিয়ে নেব। কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো শাক। আমি আগে দিয়ে আলু এরকম ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এটাও দিয়ে দেবো। কাঁচা লঙ্কা চেরা, লবণের পরিমাণটা এখন একটু কম করে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো, ভালো করে সিদ্ধ করে নেবো। এই শাকে কিন্তু আমি একটু জল দিইনি, কত জল বেরিয়েছে শাক থেকে, কতটা জল বেরিয়েছে। আলুটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, শাকও সিদ্ধ হয়ে গেছে। জলটা পুরাই মেরে নেব, শাকের জল তো ফেলবো না, এটাই তো ভিটামিন। শাকটা লাগিয়ে কড়ার মধ্যে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন, কয়েকটা রসুন নিয়েছি, থেতো করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। 5 থেকে 6 রসুন নিয়েছিলাম। একই সাথে দিয়ে দেবো চিংড়ি মাছ, নুন ও হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। এটা একটু ভালো করে ভেজে নেবো আগে। এগুলো তো সব একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার সিদ্ধ করে রাখা আলু আর শাকটা দিয়ে দিচ্ছি। আর এই শাকের মধ্যে কিন্তু আমি একটু হলুদ দিইনি, হলুদ ছাড়াই শাকটা বানাচ্ছি। ওই চিংড়ি মাছের মধ্যে যা হলুদ দিয়েছি ওইটুকুই। আর এই শাক ভাজার মধ্যে কিন্তু লবণ আর দিইনি, প্রথমে যে লবণটা দিয়েছি ওই লবণেই হয়ে গেছে। শাকে সবসময় লবণটা কমই দেওয়া লাগে। শাক ভাজা হয়ে গেছে, এবার আমি লাগিয়ে নেব। বন্ধুরা, দুটো রান্না তো হয়ে গেল। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।